আমি এতদিন জানতাম যে মেয়ে মানুষ শুধু বুলিংয়ের শিকার হয়। আমি রবিন মিয়া ব্যক্তিগতভাবে নেইমারের সাথে কাজের সুবাদে আমাকে অনেকেই চিনেন। যখনই আমি রেড সোশ্যাল অ্যাক্টিভ হয়েছি, পার্সোনালি আমি এত পরিমাণ বুলিংয়ের শিকার হয়েছি। আমার রবিন মিয়ার ফেসবুকের আইডিটা, প্রিন্সিপাল মেইন আইডিটা, প্রোফাইলটা ডিসেবল করে দিছে। এটা আমার জন্য পার্সোনালি যদি বলি অনেক বড় একটা ক্ষতি হয়েছে। কারণ আমি এই আইডিটা বা এই পার্সোনাল প্রোফাইলটা দাঁড় করাইতে বছরের পর বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় কালচার, মানুষ, ইভেন্ট, আমি $1000 আমি ইনভেস্ট করছি ওই জায়গার মধ্যে থাকার জন্য। আমার নামে অগণিত শুরুর দিক থেকে ফেক আইডি ছিল, প্রায় 10 থেকে 12টা। আমি ফোন করে রিকোয়েস্ট করে বলছি, ভাই আপনারা তো এটা করতেছেন, এটা উচিত না। মানুষ সন্দেহর কাতারে পড়ে যাবে। বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের জেনারেল নলেজ নাই, তারা যে কোনোটাই ক্লিক করে কানেক্ট হয়ে যায়। রিসেন্টলি আমার এত বড় পেজটা খায়া দেওয়ার পরে আমি আবার নতুন করে একটা পেজ করলাম। বিগত 3 দিনের মধ্যে 3 লাখ ফলোয়ার, আপনারা জানতে পারছেন। এটাও আবার ফেক করা হয়েছে। আমি একটা মানুষ, যাবো কোথায়? আমি তো দেশের জন্য কাজ করতেছি। এক হইতে যে বিজনেস কম্পিটিটর, আমি তো কাদের কম্পিটিটর না। আমি কারো প্রোডাক্ট খাইতেছি না, কারো কোনো ক্লায়েন্ট খাইতেছি না, কারো কোনো মার্কেট খাইতেছি না। আমি বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রিনাউন্স মানুষ, বিভিন্ন স্পোর্টস এনভায়রনমেন্টে রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশের সুনামের জন্য। এটা কি আমার দোষ? আমি আমার যারা ফলোয়ার আছে আপনাদের জন্য বলবো, আপনারা এটার উত্তর দিয়েন তাদেরকে যারা আমার এগেনস্টে এটা করতেছে। ফেক মানে ফেক, এটা আমার ব্যক্তিগত পার্সোনালিটিতে ইমপ্যাক্ট করতেছে। আর আমি রবিন, আপনারা যতই চেষ্টা করেন না কেন, আমি আমার মতো করে আমি কাজ করে যাব। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমাকে নতুন করে আবার আমার সাথে ইনভলভ হয়েছে, আমাকে খুঁজে বের করছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার প্রত্যেকটা ফলোয়ার অর্গানিক, তারা আমাকে খুঁজে বের করছে। বিকজ ওই সাধারণ মানুষের ভালোবাসায় আজকে আমি কথা বলতে পারতেছি। যেদিন আমার পেজ থেকে সাধারণ মানুষের ভালোবাসা উঠে যাবে, সেদিন আমি নিজে আর আমাকে দেখতে পারবেন না। কারণ আমি আপনাদের ভালোবাসার জন্য আমি রবিন এত দূর, এবং আপনাদের ভালোবাসার জন্য আমি আপনাদের সাথে আছি। আমি বাংলাদেশ ফুটবলের একটা পরিবর্তন চাই, বাংলাদেশ নেক্সট জেনারেশনটা পরিবর্তন চাই। আমি বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চাই। অনেক দিন ধরে বলতেছি, আমি করতেছি আমার জায়গা থেকে। আমি সাউন্ড করব, যেখানে যাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনার প্রয়োজন আমি আনবো। আমি ব্যক্তিগতভাবে, নট অলসো সাধারণ মানুষ, অনেক ইম্পর্টেন্ট ফিগার বাংলাদেশে যারা ফুটবলে কাজ করতেছে, অনেকের কাছ থেকে আমি অবহেলিত, দিনের পর দিন অবহেলিত। আমাকে তারা প্রচুর দুর্নাম করে, আমাকে বিভিন্ন নেটওয়ার্কে তারা ব্লক করে দেয়, কিন্তু আমি থেমে নাই। আমি আসি শুধুমাত্র আমার শক্তি আপনারাই, যারা আমাকে দেখতেছে। আপনারা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।